তো ভাই গেমের ভিতর চলেছে খোটা মারেন নেই মোটে, খোটা মারেন নেই মোটের জন্য জানি ভাই আজকে আমি এত বড় অপমান হতে হবে আমি নিজেও জানি না, ভাবতেও পারি নাই। আমি মূলত লবির ভিতর দাঁড়াইছিলাম, লবির ভিতর দাঁড়ায় বাংলা গান গাইতেছিলাম, তখনই হঠাৎ করে দেখি আমার একটা ছোট নাতি আর কি, ছোট নাতিটা আমাকে ইনভাইট করার পর ভাই ও আমাকে এত পরিমাণ অপমান করে, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাইতেছি। যখন ওর গ্রুপে যাই আমি বলি আসসালামু আলাইকুম, কিরে কি অবস্থা, ও আমাকে সাথে সাথে এইভাবে বলতেছে, এই ফকিরাই গরিব, ভাই ফকিরাই ফকিরের ঘরে ফকির, তুই জানি আমার গ্রুপে যে তোর অকাত আছে রে বেটা, তোর কাছে ডায়মন্ড নাই, তোর কাছে টিয়া পয়সা নাই, কিচ্ছু নেই বেটা, খোটা মারি নিমুড়েছে অন্য তুই এটা বার করছিস না, তুই যে তোর যদি এডান থাকতে তুই গ্রুপে আইয়ে সাথে সাথে খোটা মারি নিমুড়টা আমার দেখাইলি হইল, কিন্তু তোর কাছে নাই দেখে তুই আমার দেখাইছিস না, মানে তার মানে কি তুই গরিব? তুই যদি এত গরিব হইতে তোর ইমু নাম্বারটা দে, তোর ইমুতে আমি 5,000 টাকা পাঠাই, তুই ইমুতে টপ আপ করে সেটা তারপরে কোটা মারি নিমিটটা বাট কর, নাইলে একটা কাজ কর, আমার বিকাশ আছে না, আমার বিকাশের ভিতরে 20,000 ডায়মন্ড পাঠা, তোর আমি 500 ডায়মন্ড টপ আপ করে দিই, তুই যে ডায়মন্ডটা ইয়া কোটা মারি নিমিটটারে বার কর। ফকির এত গরিব, তুই আমার গৌরবে জানি দাঁড়াইছিস বেটা, তোর অকাত আছে নি বেটা? তারপর আমি বললাম ভাই আমার সাথে এরকম মানে এরকম ব্যাপারটাকে এরকম কেন করতেছেন ভাই, আমি আজকে ডায়মন্ড নাই দিকে নাকি এরকম করতেছেন? তারপরও আমাকে বলতেছে তুই গরিব, তুই আগে বার কর, তুই আগে যদি ডায়মন্ডটা ইয়াটা খোটা মারি নিমিটটা বার করে আমার দেখাইতে পারস, তারপর মনে কর তুই বড় লোক অথবা তুই একটা ইউটিউবার, কি চুলমুলাই আমার গ্রুপে দাঁড়াইতে যা। আমি আবার সাথে সাথে গ্রুপ থেকে চলে আসি, কারণ খোটা মারের নিমিটটা বার করতে হবে, আমার মনের ভিতরে আঘাত দিয়েছে, তো তাই জন্য আমাকে খোটা মারের নিমিটটা আজকে যেমন বার করতে হইব। 2 দিনকার বলা পাই নলামালা নস্য বলা পাই এগুলো আমার সাথে বাঙ্গালে, আরে বেটা এটা আমার আডুর বয়সী বলা পাই ঘুষি মুসিতে চ্যাপটা করে এলাম, এইটাই যে আমার লোক বাঙ্গালিতেও ওরা তো বলতে পারে না কার লোকে বাঙ্গালি, যে এখন তো গোটা মারি নিমুটটাকে এক স্পিনে পেয়ে যাবো, 20 স্পিন মানে প্রথম স্পিন মানে প্রথম স্পিনে কিছু দান জীবনে পাই না, এটা হচ্ছে আমার বদনসিব না, আমার বদনসিব না, তবে আমার ভাগ্য ভালো আছে, আজকে মনে হয় আমার 50,000 ডায়মন্ড লাগবে, কারণ ভাই এখানে 3টা ডায়মন্ড আছে, কোনটা থেকে কোনটা দিয়ে একটা হলুদ কালার আছে রে, কংগ্রেচুলেশন। আরে মার্কসটা কি ফেভারিট ইয়া দিছে, ভেরি লাভলি ক্রিমের মুখোশ টুকুশ দিছে। গাইস এখানে আমার কাছে মোট 800 ডায়মন্ড ছিল, 800 ডায়মন্ড দিয়ে যদি ইয়াটা বান্ডেলটাকে না পাই, আর কি বলি বান্ডেল বলে কি জানি বলে, এটাকে কি জানি বলে, খোটা মারে নেই মোট, মানে ম্যাচটা বইয়ালে কোটা মারা দেখাই দিই, ভাই দেখ বেটা কোটা মারা বইয়া লইছে, মানে কোটাটা দিয়েই তো বুঝাইতে মুঝে ম্যাচটা বইয়াইছে এরকম আর কি। এটা একটা শক্তিশালী ইমোট, এই শক্তিশালী ইমোট এটা প্রায় 50 বছর আগের ইমোট, আমি সত্যি কথা বলি এটা কিন্তু প্রায় 50 বছর আগের ইমোট, তাই জন্য এই ইমোটটাকে আমার ফেভারিট একটা ইমোট হইতেছে, আর আমাকে এটার জন্য আজকে অপমানিত হইতেছে কার কাছে, এটা ছোট আমার আডুর বয়সী বলাবেনের কাছে, কি যে কইতাম ভাই, মানে আডুর বয়সী বলাবেন বেটা ইয়ে যে আমার লোক গারবাক দে, মানে কি বলবো আপনাদেরকে, আপনারাই বলেন। আচ্ছা এখানে আমি শুধু দূরা এখন স্পিন মারবো, স্পিন মারতে তারপর পেয়ে যাবো আমার বানি ব্যান্ডেল, পরে আমি এটাকে পাই নাই, তাই জন্য আমি কি করছি টুংটুংকে নিয়েছি, কারণ টুংটুংয়ের ভাগ্য অনেক ভালো, তাই জন্য টুংটুংকে কংগ্রেচুলেশন কইলাম না টুংটুং, আরে কি মুড দিছে রে তেজ বেড়া, টুংটুংয়ে জানি নাচে কিরম কইরা, হ্যাঁ এই মুডটা দিল বেচে দেখে লাভ, কি বলবো কি নাচ রে দেখ না। আচ্ছা আমরা আবারও আমার টপ আপ করতে হবে, বুঝছি আমার ডায়মন্ডটা শেষ হয়ে গেছে। তো গাইস ডায়মন্ডটা টপ আপ করতে করতে আপনাদের সাথে দুইটা কথা বলি, আপনারা যারা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান, ওরফে কাইল্লা টপ আপ আছে, এটার নাম হচ্ছে ব্ল্যাক টপ আপ, কিন্তু ওরফে কাইল্লা টপ আপ আমি বলি আর কি। এখান থেকে আপনি 146 টাকা পেয়ে যাবেন উইকলি এবং 740 টাকা পেয়ে যাবেন মান্থলি। তাছাড়া বাংলাদেশের সবচেয়ে কম দামে এই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা 25 ঘন্টা 27 ঘন্টা টপ আপ করতে পারবেন, তাই জন্য এখান থেকে আপনারা টপ আপ করতে পারেন। আর যারা একটু সমস্যা পড়েন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করুন, সাথে সাথে আপনার সমস্যার সমাধান করা দেওয়া হবে, আমার কমেন্ট বক্সে দেওয়া আছে, ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম, সাইটের ভিতরে দাওয়াত রইল। লবা আমরা আবারও ডায়মন্ড টপ আপ করে চলেছি, এখন শুধু দূরে স্পিন মারবো, কিন্তু ভাই এই ডায়মন্ড দিয়ে স্পিন মারতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর শেষ পর্যায়ে এসে একটা পেয়ে যায় কি একটা নাচানাচি করে নিমুট মনে পাইছি, কিন্তু এখানে দেখছি মোবাইলটা কাপ দিছে, যেহেতু কাপ দিছে তারপর আমরা পেয়ে গেছি, আমরা ভাবতেছিলাম কি জানি পেয়েছি, তখন এদিকে কংগ্রেচুলেশন ফুটে উঠছে, এখানে দিকে আমার টুংটুং গান রইতেছে, কি গান গাইতেছে জানেননি, তুই আছিস ভালো ঠিকই, আমি তোর থেকে আরো বেশি ভালো আছি, আয়ো पैसा কয় पैसा 3 दिन पे मुनालेसा पेप जॉब पेरेनल बाकिन से तेरे कल 3 दिन से तेरे वाल कंपनी फेरी माल पैसा मजांगा। মানে ভাই টুংটুং সেই লেভেলের গান গাইতে পারে, তাই তবে আমি ইয়াটা পাই নাই, ওই যে আমার ইয়াটা খোটা মারি নিমুটটা পাই নাই, তাই জন্য আবার খোটা মারি নিমুটটা পাওয়ার জন্য স্পিন মারতে থাকি প্রচুর পরিমাণে, প্রায় 50 বছর ধরে কোটা মারের নিমিটের ভিতরে স্পিন মারছি, এবার যদি না পাই একের ভাই আজকে আমি ভাতই খাইতাম না, কালকে থেকে বিরিয়ানি খাবো আর কি, মানে ভাই রোজা আছি, রোজার মাসে কি ভাত খাওয়ান লাগে না, আর এমনি তো পাইয়া গেছি কোটা মারের নিমিটে, জিগবাগান লাগাছেন রে, ডিজে গানটা লাগা, ওই তুই লাগা ডিজে গানটা ভালো আছে, একটা ডিজে গান লাগাছেন, ওইটা কোটা মোটা মাইরা তিরালাম আজকে তারা, আমার ছোট নাতির গরু পাই এখনো যাবো, তারা যে কত চেতান লাগতো না। তারপর ভাই আমি এবার ইমোটটাকে বের করে ফেলে আমার খোটা মারের নিমোটটা নিয়ে আমি আমার ছোট নাতির গ্রুপে যাই, ওকে গিয়ে আমি কিভাবে চাই দেখেন, এই ফকিরাই গরিব, তুই বেটা তুই ওই সময় আমার কি কইছিলি মনে আসেনি দেখ এটা কি তা তুই দেখ, ওই দেখ কেমনে কোটার বই, মানে তুই ওই সময় আমার কি কইছিলি একবার ব্যাক করতো, ব্যাকগ্রাউন্ডের ভিতরে যাতো, মানে তুই আমার কি না কইছিলি, তার মানে তুই না আমার কইছিলি আমি গরিব ফকির, দেখ খোটা মারের নিমোট নাচানাচি জব, তুই আবার আমার রিমোটে নাচ কি রে বাক বাকেনতে। তারপর আমাকে কি বলে জানেননি, সোহাগ ভাই সরি আমার বলেছে মাফ করে দেন সোহাগ ভাই সরি,
এমনি আমার এই চাইতেছিল। পরে আমি ছোট যেতে ছোট বলাবেন তো তারপরে মাফ করে দিছি। পরে আমি বলতেছি তুই একটা কাজ করতো, গ্রুপটা একটু ভাইয়ের কাছে দে তো, ভাই একটু টিক্স করবো, মানে একটা ডক্টর জটকার বুদ্ধি লাগাবো। আমাকে গ্রুপটা দিছে, বাঘ আনতে তুই আমার গরু আর কোনো সময় আইবি, সানডে মানডে ক্লোজ করে দেন যা বাঘ। এমনি বাগাই দিছি ডাইরেক্ট, কারণ কি ও আমার সাথে প্রতারণা করছে, প্রতারণা আর কি। তো গাই চলেন, এখানে অনেকক্ষণ তো ফাইজলামি দুষ্টামি করলাম, এগুলোতে যে মজা উদা ভাবা শয়তানি করছে, চলেন ম্যাচের ভিতর যে ফিটাফিটি করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওতে ক্লিক করলে এমনিতে শরীর সুস্থ হয়ে যায়, আর কিছু মানুষ সুস্থ মানুষ অসুস্থ বানায় দিয়ে আর কি, এরকম ভিডিও। ওই যে একটা চলেছে, আরে 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 দাঁড়ান দাঁড়ান, আমার কাছে 6 ইঞ্চি গ্যাসলাইট আছে, 6 ইঞ্চি গ্যাসলাইটে দিতে হবে 2টা বাড়ি। না রে, এটা একটুর জন্য আমাকে বাড়িতে পাঠাই দিত, ম্যাচ শুরুর আগে আমাকে শেষ করে দিত। আমি এখানে এডিটিং করতেছি আর একটুর জন্য রে ছেলেটা ওই দিকে গেছে। আচ্ছা, আমি এখান থেকে আকিস বিড়ি টান দিয়ে এখানে একটু বুদ্ধিটা লাগাই। আমার সেন্তুনিটা ডাইন পাশে আছে, ছেলেটা ডাইন পাশে গেছে, আমি এখানে এলাম এন্ড 2টা দিলাম লোড বক্স। মানে সেন্তুনুর বুদ্ধি বেটা সেরা নে ইমুট দেখ, মানে কোটা মারের নেমুট, কোটা মারের নেমুট দেখছস বেটা। এখানে বলাবেন প্রচুর পরিমাণে নামছে, ওই যে ঘরটার ভিতরে একটা গাছ রেডি হয়েছে। আচ্ছা ভাই ভাই ভাই, চান্দু দিকে দেখে আলুর করে কালো দিকে তুই বেটা। আচ্ছা, একটা টমেটো মেরে দেখি জানি বলে গোড়ার ডিম মেরে দিছি। ছেলেটা এদিকে চলে এসেছে। আচ্ছা, আমার কাছে ইউম পেয়েছে, ওর কাছে মনে হয় ম্যাক্স 7 দেখলাম। এন্ড আরে একটু আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? মানে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখানে ইমোটটা দেখাই দিয়ে ছেলেটাকে সবাই মনে করেন আমাকে 2 গ্রাম হেলথ নিয়ে আমি এখনই মরে যেতাম। আসলে এগুলো আপনারা সত্যি ভাবেন, একটুর জন্য বেঁচে যায় আর কি, আপনাদের মেমোরি বিদ্যায় আল্লাহ দোয়ায়। আচ্ছা, এই জায়গার ভিতরে একটা ছেলে আছে, এই ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে এন্ড ওকে দিয়ে দেবো ম্যাক্স 7। আমি নিয়ে নিচ্ছি এন্ড দিয়ে দিলাম। ভাই আজকের ম্যাচটা ম্যাক্স 7 দেখলাম, আর তুই ইমোটটা দেখ বেটা, কারণ ভাই সবসময় তো ইউএমপি ফিউএমপি এমপিএফ টেম্পিএফ এগুলো দিয়ে খেলে, মানে বেশিরভাগ তো টিপি করে খেলি না, মানে টিপা দিয়ে নিমিকে মারি না। তো এখান থেকে ম্যাক্স 7টা নিয়ে নিছি, আর ওখান থেকে কটা এমো নিলাম। আর এই ঘরের ভিতরে একটা দেখলাম 5 জুতারাও শুনতে পাইতেছি, বললাম না এন্ড মেরে দিলাম রে। ভাই তোরা বেটা, তোরা না একটু আগে মারছিলাম, তোরা যেমন একটু আগে মারছিলাম দেখ বালাত বেটা, মানে দেশ না কেটে এনো আছে বেটা, ইমোটের মধ্যে দিয়ে দিচ্ছে। আচ্ছা সমস্যা নেই, জায়গার ভিতরে আরো কয়েকটা মনে পোলাপাইন আছে, ওই যে জায়গার ভিতরে ওই দিক থেকে ফাইট লাগছে এটার দিকে। আরে রে, এটার একটু আগে মারছিলাম নেইমুর দেখ ভাই, মানে তারা ভাই আবার পিকের মাঝে আইস, পিকের মাঝে আমি আসি, মানে কি তা তোরা পোলাপাই না কেন আইতে পারবি না, আর আইলি কি খাইবি আমার হাতে বিডা বাটা খাইবি, বলদ্রি কালিয়া না ইউস বেটা। তোদেরকে কি বলবো। আচ্ছা, এইদিকে একটা দিলাম টুথপিকার দিয়ে, বাড়ি দিলাম উঠপিকার দিয়ে, ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে ম্যাক্স 7 দিয়ে চাপ দিয়ে শেষ। মানে আজকে পিকেটারে শুধু আমি রাজত্ব করতেছি, পুরা পিঠটা বাইটে নিমেটের বাড়িতে পারতেছি। আর এখান থেকে একটু ইয়া করে নেই, ওই যে উপরে দিকে নেমে আসছে। আরে আমি আর সমস্যা না, আমার ইয়াটা হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি ড্যামেজ খাইতে খাইতে একটা প্রোটিন খাই নি, তাইলে আমি কি হইবো, এখান থেকে মরবো না। প্রোটিনটা খাইতে খাইতে আমার ইয়া হয়ে গেছে। আর বলো দূরপে কি উপরে কি করস তুই, বাট আমার মাইরা দিলে এত সমস্যা নেই। আমি কিন্তু এখানে আরো 2টা রিভাইভ আমার কাছে আছে, এখন হয়েছি না আরো একবার রিভাইভ হইতে পারবো, মানে আমি এখানে রিভাইভ একটা লোড করে ফেলছি। ওই যে আলুর ঘরে খেলো এখানে দাঁড়িয়ে আছে এন্ড দিলাম। আরে মনে দাঁড়ায় মরতেছিল, ইস্যু করতেছিল নে, ইমুর দেখা দিলাম। বোম্বা জ্বালে বোম বোম। আরে গাড়ি চালাতে মজার, ওই যে নেমে বাই তোমার পিছিয়ে আমি। এদিকে শান্তনুটা ছেড়ে দিলাম, ছেলেটা ওইদিকে দৌড় দিচ্ছে, ছেলেটা ভয় পাইছে রে, প্রচুর পরিমাণে ভয় পাইছে। আরে তে ওদের শান্তনু নিয়ে যার নে, চাপ দিয়ে একেবারে দিছি শেষ করে। গাইজ আমরা উল্টাপাল্টা কথা বলবো না, কারণ কি রমজান মাস। বোম্বা চলে, ওই দেখো ভাই আমি কেমনে গাড়ি চালাই, মানে আমার মতো গাড়ি চালাইতে অনেকে বলছে না, আমার মতো কেউ গাড়ি চালাইতে পারবো না। ওই যে এনিমি আছে ভাই, তুমি দাঁড়াও ভাই, 2 মিনিট দাঁড়াও, 5 মিনিটে তোমার মারতেছি। দিলাম এন্ড শেষ পুরা। মানে কি বলবো, ইমুট দেখ, আর ইমুটটা দেখ, খোটা মারেন ইমুট। মানে আজিবে বেটা, তোদেরকে কি মুড দিতেছি বেটা। আচ্ছা, এখান থেকে আমার ট্রাক্টর অর্ডার দিয়ে দিচ্ছি, এদিকে কয়েকটা পোলাপাইন দেখতে পেয়েছি, ছেলেটা দৌড় দিয়ে এদিকে এসে একটা গ্লোল মেরে নিছে। আমার সেন্তুনুটাকে ছেড়ে দিলাম, একটা ফ্লাশ গ্রেনেড মেরে দিলাম বাঙ্গালাইট আর কি, এডিটিং করে এদিকে চলে এলাম। আচ্ছা, তুই প্যাকের ভিতরে আছে, দাঁড়িয়ে ঢুকতে পারতেছি না এন্ড শেষ। প্যাকের ফাঁক দিয়ে একেবারে মেরে দিচ্ছে। আমার ট্রাক্টর নিয়ে এখন যাইতে হবে, ট্রাক্টর নিয়ে একটা সেফ জোনের ভিতরে যাইতে হবে। কটা লোড বক্সের ভাড়াটারও মারণ যাবো, কারণ ট্রাক্টর উঠলে কামলা হয়েছে রে, ট্রাক্টর উঠলে কবে কামলাইছে, কামলার সাইড দিয়ে পুরা মানে কামলা কয় আর কি। তো ভাই এগুলো ভালো লাগে না, তোমরা এইসব কইও না ভাই, কারণ ট্রাক্টরের একটা প্রতিভা, ট্রাক চালাইতে একটা প্রতিভা লাগে, সবাই পারে না। ফ্যাক্টরিজ মাঝে যেহেতু আইসি, এখানে একটা বুদ্ধি টুদ্ধি লাগাইতাম নি ডক্টর জটকার, প্রাইভেট লঞ্চপেট ব্যবহার করে ডক্টর জটকার বুদ্ধিটা লাগাইলে কেমন হয় ভাই, ভালো হয় তো। আচ্ছা, আমি উপরে যাবো, যাই একটা প্রাইভেট লঞ্চপেট কিনবো, তারপর একটা ওই মানে এখনো অলরেডি এনিমি আছে, তার মানে এটাকে এই বাবুটার আগে মারতে হবো। বাবু আই দাঁড়াও, বাবু এন্ড দিলাম। আরে একটুর জন্য হয় না রে, তুই তো বেটা এখানে আগে কে আমার কাছে আছে, একটা টমেটো মারলাম আর কি, কোরার ডিম মারলাম এন্ড চাপ দিলাম শেষ। ম্যাক্স 7 তো পুরো ওপি রে,
ম্যাক্স 7 দিয়ে টিপাই দিয়ে মারতে তো পুরো মজা, মানে সেই ভাল লাগে কি রে। ম্যাক্স 7 এত ভালো, মানে আমি ম্যাক্স 7 এর খেলা দিতেই পারো, কিন্তু কিছু কিছু বলাবেন কেউ একবার টিপা গেলে বটের করে বট। আরে ভাই আমি হেডশট মারলে কও হ্যাকার, আবার টিপা দিয়ে মারলে কও বট বডি শট। তো আমি কি করতাম ভাই, একটা কাম করি ঘুষিয়ে গেলি, কোনো গান টান ইউজ না করি। মানে ভাই তোমাদেরকে কি বলবো আমি, আসল কথা হচ্ছে আমার কি জীবনে কেউ হ্যাকার কয়ও না। একটু মজা করলাম আর কি। আরে রে ভাই ভাই আস্তে 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 এখনই তো আমার সানডে মানডে ক্লোজ করে আমার কাম তামাম করে দিতি, আবার গ্যাস লাইটের বলটা মারছে, এখনই তো শেষ হয়ে যেতাম বেটা তোদের জ্বালায়। বেটা কি কইতাম রে, তোরা তো বেটা বেশি চালাইতেছ। আচ্ছা আচ্ছা যারা আমি নিউটনের বুদ্ধিটা লাগাই তোর কাছে আইতেছি, তুই আমারে মানে যে আমার লগে চ্যালেঞ্জ নিতেছ, যা ভাই তুমি পারলে আমার লগে ফাইট করো। আচ্ছা আচ্ছা ওকে ওকে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করলাম। তুই কই আছ, তুই ওই যে বইছিস আমার দেখোস না, আমার দেখোস না এন্ড দেখে বলছ মানে ভাই ফ্যাক্টরির মাঝে আমি এসেছি। আরে রে ভাই ভাই আস্তে আস্তে ডায়লগটা তো দিতে দে, ডায়লগটা তো দিতে দে। আচ্ছা তুই এদিকে আইছস, মানে তোর গায়ে শক্তি বেশি নাকি, তুই কি শক্তিশালী দিয়াস নাকি, তোরে তুই শক্তিশালী এরকম দিয়াস নাকি নিজের হয়ে যেতে, আবার প্যাকের ভিতরে ঢুকছে। আচ্ছা আচ্ছা এন্ড শেষ। ইমুর দেখ ইমুর দেখ ইমুর দেখ ইমুর দেখ, মানে তুই নিজেরা শক্তিশালী মনে করছিস, উপর থেকে আবার ফায়ার করতেছে নিচ থেকে। আরে রে লঞ্চ প্যাড ব্যবহার করে আরেকটু উপর হয়েছে, মানে বুঝলাম না তোদের কি সমস্যা নাকি ভাই। এই দাঁড়া 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 তোর আরেকটা দিতে হলে লোড বক্স হয়ে যাবি, আরেকটু আরেকটু এন্ড শেষ। পুরো উপর থেকে নিচে তাকাই দিয়ে ভালো দিচ্ছে, আর ম্যাচে দিয়ে বইয়া চলেছে পুরা দি। কি যে বলবো রে ভাই, সানডে মানডে ক্লোজ করে ম্যাচ বইয়া। গাইজ দেখতে পাচ্ছেন আমি কত প্রো লেভেলের একটা গেম প্লে দিচ্ছি। এখন কিছু বলাবেন কইবো শখ ভাই হেডশট মারে দেখে হ্যাকার কই, এখন শখ ভাই ভালো লাগে না, আবার বডি শট মারে দেখে বডি শট প্লেয়ার কয়, মানে বট মট কয় আর কি। তবে তোমাদের জন্য বলো কি করতাম, মানে ভাই তোমাদেরকে কি বলবো, বডি শট মারছে। আর গাইজ এখানে আমি আরেকটা ইমোট পাইছি, গান কই না তুই আছিস ভালো ঠিক, আমি তোর থেকে আরো বেশি ভালো আছি, এরকম একটা ইমোট পাইছি আর কি। এখন এই ইমোটটা কি আমি এই ইমোটটা দিয়ে কি একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো নাকি, কমেন্টে সবাই বলো তো। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।